আমি এখন আছি তোমাদেরকে যদি বলি রায়বাহাদুর রোডে। হ্যাঁ, রায়বাহাদুর রোডে আছি। একটু আগে এসএন রয় রোডে ড্রপ করেছিলাম, তোমরা যেমনটা দেখেছিলে যে আমি এসএন রয় রোডেই যাচ্ছি। এসএন রয় রোডে ড্রপ করার পরে গন্ডগোলটা আসলে ওখান থেকেই শুরু হয়। হ্যাঁ, গন্ডগোলটা আসলে ওখান থেকেই শুরু হয়। আরে আবার কি দেখাচ্ছে রে ভাই? বাবা, আমি ভুলভাল যাচ্ছি নাকি? রোল কেস। আমার সামনে না একখানা রথ আছে, রথটা দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো, সুন্দর একটা রথ। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমাকে মানে ওইদিকে যাওয়ার কথা ছিল, আমি ভুল রাস্তায় চলে এসেছি। কি ব্যাপার, এদিকে আবার কোথায় রাস্তা আছে? আমি তো বুঝতে পারছি না কোথায় রাস্তা আছে। তারপর মনে পড়লো, ও আচ্ছা, ওই রাস্তাতে আমাকে যেতে হবে। আমি একটু ভুল রাস্তায় চলে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে, আমি সামনের এই মোড়টাতে দাঁড়িয়েছিলাম। বেকার বেকার 1-150 মিটার মতন আমার তেল পড়লো। আর এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে এতে তোমার আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আরেকটা ট্রিপ পেয়ে গেছি, সেই ট্রিপটাতেই যাচ্ছি। আর এর আগে আমি আরেকটা ট্রিপ করেছি, যে ট্রিপটার ব্যাপারে তোমাদের বলতে পারিনি। কেন বলতে পারিনি? কারণ হচ্ছে আমি যেখানে নামিয়েছি এসএন রোডের ঠিক ওখান থেকেই আমি 1.7 কিলোমিটার একটি ভাড়া নিয়েছে, 130 টাকা পেলাম। হ্যাঁ, 1.7 কিলোমিটারের একটা ভাড়া নিয়েছে, 130 টাকা ইনকাম করলাম। আর আজকে হচ্ছে রথযাত্রা, সোজা রথ, ঠিক আছে? তো প্রচুর বাচ্চা কাচ্চারা রথ পথ চালাচ্ছে, একসময় আমরাও চালাতাম। কিন্তু মঙ্গলবার আমার লোন থাকে, যার জন্য ছেলেকে এবারে রথ পথ করে দিইনি। কারণ বৃষ্টি পড়ছে, তার মধ্যে তোমার কাদা জল, কোনো দরকারই নেই। ছেলেটা সবাই শরীর খারাপ থেকে উঠেছে, ওই জন্য আমরা ইচ্ছা করে রথের আর কি প্রোগ্রামটা আর করিনি। আরে বাপ রে বাপ! তো আমি এখন একটা যে ভাড়াটা পেয়েছি সেটা হচ্ছে, নিয়ে যাবো 5 কিলোমিটারে 210 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছো, 5 কিলোমিটার রাস্তায় যাবো, 210 টাকা ভাড়া। সলিড ভাড়া পেয়ে গেছি। একটু আগে আরেকটা ট্রিপ পেয়েছিলাম, সেটা 5 কিলোমিটার 210 টাকা ছিল, মানে 170 টাকা ছিল। আমি করেছিলাম 210, তো আমাকে নিল না। আমার মনে হয় ওই ভাড়াটাই এই ভাড়াটাই, কেন দুটোই সেম লোকেশন আর সেম রাস্তা, ঠিক আছে? কিন্তু নামটা দেখছি আলাদা আলাদা, কারণ আগের বারে যে বুক করেছিল তার নাম আলাদা ছিল, এবারে যে বুক করেছে তার নাম আলাদা। যার কারণে আমি ভাবলাম যে দুটো একই প্যাসেঞ্জার হতে পারে, কারণ দেখে নিয়েছিল যে আমি 210-এ রিকোয়েস্ট করেছি, 210-এ মানে সার্চ করেছে। আর গাড়ি পেয়ে গেছে 210-এ, নিয়ে যাবো সাউথ সিটি মল, 210 টাকা, 5 কিলোমিটার রাস্তা। তো 210 টাকার থেকে বড় ব্যাপার হচ্ছে সাউথ সিটি মল এই সময় যাচ্ছে, আমি জানি না আমার কি অবস্থা হবে। তো আজকে একবার গিয়ে দেখা যাক কি হয়, এক্সপিরিয়েন্স কিরকম হয় তোমাদেরকে অবশ্যই জানাবো। কারণ সেই লেভেলেরই গত 1 মাসের উপর সাউথ সিটির যে মলের যে জ্যাম হচ্ছে, ওই সাউথ সিটি মল যাওয়াই উচিত না। তো এখন যাচ্ছি তাও। তো দেখা যাক আমার সাথে কি হয়, কি আছে কপালে। কপালের আরেক নাম গোপাল, ঠিক আছে? দেখি আজকে কপালে কি আছে। আমি এখন আছি ঢাকুরিয়া ব্রিজে। হ্যাঁ, ঢাকুরিয়া ব্রিজে আমি এই মাত্র একটা ট্রিপ করলাম। ট্রিপটা সম্বন্ধে কি বলবো তোমাদের, জাস্ট অসাম, অসাম, অসাধারণ। এক কথায় অসাধারণ একটি ট্রিপ করলাম। হ্যাঁ, অসাধারণ একটি ট্রিপ করলাম। ট্রিপটা কমপ্লিট করার পরেই আমি হচ্ছে উঠে গেলাম ঢাকুরিয়া ব্রিজে, কারণ ঢাকুরিয়া ব্রিজের নিচে যে পুলিশ স্টেশনটা আছে ওখানটাতে ড্রপ ছিল প্যাসেঞ্জারের। আর আগে যে প্যাসেঞ্জারটাকে নামিয়েছিলাম সেটা সাউথ সিটিতে নামিয়েছিলাম, ওই প্যাসেঞ্জারটা একটু ক্রিটিক্যাল টাইপের ছিল। কিন্তু প্যাসেঞ্জারের কথাবার্তাটা ভালো ছিল, কিন্তু আমি কথা নিয়ে ধুয়ে খাবো না। কারণ যে প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে গেছিলাম, তোমাদের বললাম যে 5 কিলোমিটারে 210 টাকা ভাড়া সলিড দিয়েছে। প্যাসেঞ্জারও ভালো ছিল, কিন্তু ভাই ওনার কলিং ফ্যাসিলিটিটাকে ব্লক করে রেখেছে, কিছুতেই কল করতে পারছি না। সেদিকে যেখান থেকে ওনার পিক আপ, সেখানে ভাই 3টে রথ বেরিয়েছে একসাথে, 3খানা। যার জন্য আমি ওনাকে 1 স্টার দিয়েছি। উনি আমার সাথে ভদ্র ব্যবহার করেছে, তারপরে 1 স্টার দিচ্ছি। তার পেছনে কারণ একটাই, কি ভাই 3খানা রথ বেরিয়েছে, তুমি জানো তোমার পাড়ায়, আর তুমি তোমার কলটাকে অনলাইন কলিং করে রেখেছো ডেটা কানেকশন অফ করে, তাহলে কি করে হবে? যাই হোক, ওখানে প্যাসেঞ্জারটাকে তারপর আমি নিয়ে কোনো রকম পেয়ে গেলাম প্যাসেঞ্জারের গলিতে। প্যাসেঞ্জারের বাড়ির সামনে আমি গাড়ি পার্কিং করেছিলাম, কপাল ভালো ছিল যে ওইটাই প্যাসেঞ্জারের বাড়ি ছিল। তো ওখান থেকে প্যাসেঞ্জারকে নিয়ে সাউথ সিটি মলে নামালাম। নামানোর আগে ওখানে একটা প্যাসেঞ্জার রেডি ছিল, যিনি এসছে 1.5 কিলোমিটার। হ্যাঁ, 1.5 কিলোমিটার এসছে 160 টাকা ভাড়া দিয়ে। ভাবতে পারছো, 1.5 কিলোমিটার আসতে 160 টাকা। সাউথ সিটি মল থেকে এনেছি হচ্ছে ঢাকুরিয়া ব্রিজের নিচে যে পুলিশ স্টেশনটা আছে, লেক পুলিশ স্টেশন মনে হয় বলে ওইটাকে, ওই লেক স্টেশনে এনেছি। ভাড়া পেয়ে গেছি 160 টাকা। এবারে হচ্ছে ওখানে ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পর থেকে ওই পারেও রদ হয়েছে, এই পার দিয়ে ঢুকতে দিচ্ছিল না। তো ওনারা মনে হচ্ছে ওখানকার বাসিন্দা ছিল বলে আমাকে ঢুকতে দিয়েছে, অন্যান্য কোনো গাড়ি অ্যালাউ নেই। তারপরে আমি আবার কি করলাম, কি ওখান থেকে, ওইটা 1 ওয়ে রাস্তা, তোমরা সবাই জানো, ওই দিক দিয়ে বেরোতে দেয় না। বেরোতে হলে ঢাকুরিয়া ব্রিজের তলা দিয়ে ঘুরে ওই পার দিয়ে বেরোতে হতো। তো ওই পার দিয়ে না বেরিয়ে আমি ওই নো এন্ট্রি রাস্তা দিয়েই ফের আবার ব্যাকে ঘুরিয়ে নিয়ে এসে বেরিয়ে গেলাম। পুলিশে কিছু বলেনি, কারণ হচ্ছে ওই পার দিয়ে বেরোতে পারবো না। কেন বেরোতে পারবো, কিন্তু রাস্তার অবস্থা ভীষণ খারাপ। তারপর হচ্ছে আমি ওখান থেকে বেরোনোর পরে আমি আর ভাড়ার দিকে তাকাইনি। হ্যাঁ, ভাড়ার দিকে তাকাইনি, কারণ ওইদিকে না রথ বেরিয়েছে, অনেক কথা রথ বেরিয়েছে। ওইদিকে যদি গাড়ি নিয়ে যেয়ে ফেসে যেতে পারি, তার জন্য আমি চলে এলাম গোল পার্কের রামকৃষ্ণ মিশনের কাছাকাছি। হ্যাঁ, গোল পার্কের আমি ওই গলিটার ভেতর দিয়ে যাচ্ছি। আমার সামনে হচ্ছে সাবধান অ্যাভিনিউ, রাস্তা এপার ওপার করবো।
করে ওই পারে গলিতে ঢুকে যাবো যেখানে আমার পার্কিং আছে। আর এই জন্য আমাকে 1 কিলোমিটার ঘুরতে হয়েছে, প্রায় 1 কিলোমিটার বা 1 কিলোমিটার 1.23 কিলোমিটার এরকম ঘুরতে হয়েছে। তো তাতে কোনো যায় আসে না, কারণ 1.5 কিলোমিটার 160 টাকা ভাড়া পেয়েছি, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। হ্যাঁ, পরে আবারও 1 কিলোমিটার ঘুরতে হয়েছে। সেটা হচ্ছে আমি আমার সেফটির জন্য ঘুরেছি। আমি না তলা থেকেই ভাড়া জোগাড় করে নিয়ে আসতে পারতাম, কিন্তু তলা থেকে ভাড়া জোগাড় করতে গেলে না চাপের হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো কোন দিকে, ডান দিকে হচ্ছে গোলপার্ক ছিল, আমি এর ভেতরটাতে পার্কিং করবো। এখানে আমার পার্কিং এর নিজস্ব পার্কিং আছে, একদম সরকারি জায়গা, ঠিক আছে, যেমন খুশি তেমন রাখো, এরকম একটা ব্যাপার। তো এখানে গাড়ি রেখে এখানে চুপচাপ বসে থাকবো। ভাড়া নেই তা না, ভাড়া ভর্তি, ভাড়া ফ্যাফা করছে, কিন্তু ভাড়া খাড়া যাবে না, এখানে ওয়েট করবে। এখন আমি হচ্ছে প্রায় 40 মিনিট বসলাম। হ্যাঁ, এই গোল পার্কের যে মতন জায়গাটাকে আমি কেন যে রেড জোন করে রেখেছি বুঝতে পারছো তোমরা? তোমাদেরকে যদি বলি না আমি রেড জোন করে রেখেছি, এইদিকে আসতে চাই না, এই লেক মল বলো, গোল পার্ক বলো, এদিকে আমি আসতে চাই না একটাই কারণে, কারণ ভাই এদিকে না অতিরিক্ত গাড়ি থাকে, যার কারণে ইনস্ট্যান্ট ট্রিপটা পাওয়া যায় না। এখানে এসে আমার 40 মিনিট সময় নষ্ট হলে, ট্রিপ পাইনি বলবো না, ট্রিপ পেয়েছি অনেক, কিন্তু প্রত্যেকটার অ্যামাউন্ট অনেক কম, অনেক কম। এত কম টাকায় কি করে আমি কাজ করবো? আমি গরিব মানুষ, একটা গরিব ঘরের ছেলে, একটু বেশি করে পয়সা কামালে যদি বড় লোক হতে পারি, কিন্তু ভাই পয়সা কামানোর স্কোপই পাচ্ছি না, যার জন্য ভাই 40 মিনিট এখানে বসে গেলাম। ঠিক আছে, 40 মিনিট বসলাম। 40 মিনিট বসার পরে একটা ট্রিপ নিলাম, কারণ হচ্ছে যেদিকেই যাচ্ছি সেদিকেই রথ, যেদিকেই যাচ্ছি সেদিকেই রথ। আমি আর রথটা নিতে পারছিলাম না, কারণ হচ্ছে রথের যে জ্যাম, সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার, এমনকি আমার যাদবপুরের দিকে আমার এরকম হয়েছে, গাড়ি খালি ফার্স্ট গিয়ারে চলছে, সেকেন্ড গিয়ার তো দূরের কথা, খালি ফার্স্ট গিয়ার, অনলি ফার্স্ট গিয়ার। ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি চলছিল না। তো যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম দরকার নেই ভাই, যেরকম আছি সেরকমই ঠিক আছি, রিল্যাক্সে বসি। তো এরপরে হচ্ছে যেখানটা যাওয়া আমার পছন্দ না, সেই সূর্যা নিলয় কমপ্লেক্স, তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম, ওই সূর্যা নিলয় কমপ্লেক্সে আমাকে এখন যেতে হচ্ছে। হ্যাঁ, কারণ এখান থেকে সেরকম আর একটা ট্রিপ পাচ্ছি না ভালো। ওখানটাতে গেলে ওটা হচ্ছে সোদপুর চুয়ারবন, যেটা সোদপুর চুয়ারবনের কাছাকাছি, ঠিক আছে, যার কারণে হচ্ছে ওই দিকটা আমি যেতে চাইছি না। হাট মেটাল আছে, হাট মেটালের থেকেও ঢোকা যায়, আর সোদপুর শীতলা মন্দির, মানে চুয়ারবন শীতলা মন্দির, চুয়ারবন শীতলা মন্দির থেকেও ঢোকা যায়, কিন্তু এটা প্যাসেঞ্জার যাবে 8 কিলোমিটার রাস্তা। 8 কিলোমিটার রাস্তা 210 করছিল, তারপর 250 দিয়ে করেছে, আমি 290 মেরেছি, হাইস্ট ধরে 290 দেখাচ্ছিল, ওইটা মারলাম। তো প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিল 2-3 বার পাঠানোর পরেই। তো দেখি, এখন প্যাসেঞ্জারটার কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। আনএক্সপেক্টেড এখান থেকে আমি ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, মানে এটা ভাবার বাইরেই যে আমি এখান থেকে ভাড়া পাবো, আমি আশা করিনি যে আমি এখান থেকে ভাড়া পাবো, কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে কবে বলে কপাল, এইটাকে বলে। আর লাস্ট প্যাসেঞ্জার থেকে 7 কিলোমিটার এনেছি, 210 টাকা ভাড়া হয়, ভাড়া পেয়েছি 290 টাকা, কিন্তু দিয়ে গেছে 300 টাকা, 10 টাকা বেশি দিয়ে গেছে। তোমরা বলবে আমি যেদিনই বেরোই আমাকে কেউ না কেউ বেশি টাকা দিয়ে যায়, তোমাদের কাউকে কি দেয় এরকম? আমাকে সবসময় কেউ না কেউ দিতেই থাকে বেশি টাকা। তো এখন হচ্ছে এখান থেকে যে ভাড়া পাবো না তা না, এখান থেকে একটা খুব ভালো ভাড়া পেয়েছিলাম, সোনারপুর জংশনে যাবে। তো সেখানে আমি নিয়ে গেলাম না বলে তাই 600 টাকা ভাড়া দিয়ে রেখেছিল, কিন্তু 600 টাকা লোভে পড়লে ওখান থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি আসতে হবে, ওই জন্য আর গেলাম না। বলি ভাই খাটতে হলে লোকালেই খাটবো, পাড়ার মধ্যে খাটবো, তাও ঠিক আছে, বাইরেই যাবো না। আর এখনো অব্দি 3000 টাকার ওপর ব্যবসা করে ফেলেছি। হ্যাঁ, 3000 টাকার ওপর ব্যবসা করে ফেলেছি। আর এখন আমি যে ট্রিপটা পিক আপ করতে যাচ্ছি, এটাও 7 কিলোমিটার ট্রিপ, 210 টাকা ভাড়া হয়, কিন্তু ভাড়া নিয়েছি 260 টাকা। কারণ অ্যাকচুয়ালি না তোমাদেরকে যদি বলি, আমি আমার ওখান থেকে যে ভাড়া পাইনি আমি না, 40 মিনিট নষ্ট হয়েছে, ওটা আমার নিজের দোষেই হয়েছে, কারণ আমি ঠিকঠাক অ্যামাউন্টের ভাড়া পাচ্ছিলাম না বলে যাচ্ছিলাম না। আর আমি নিয়ে গেলে সলিড নিয়ে যাই, অল্প পয়সার ভাড়া আমি নিয়ে যাই না। তো এই সলিড ভাড়ার চক্করে আমার অনেকটা সময় নষ্ট করে ফেলেছিলাম। ঠিক আছে, 40 মিনিট গেছে, কিন্তু 40 মিনিট একটু রাস্তাটা খালি হয়েছে, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কেন যত বেশি টাইম যাচ্ছে দেখছি না রাস্তায় এত বেশি ভিড় বেড়ে যাচ্ছে সন্ধ্যের টাইমে। এখন হচ্ছে রাস্তাটা অনেকটা ভিড় কমে গেছে, কারণ এখন হচ্ছে রাত্রি 9টা বাজে। তো রাত 9টা বাজে, এখন হচ্ছে আমি আবার একটা ট্রিপ নিয়ে নিচ্ছি, বুঝতে পারছো, যাবো গড়িয়াহাটের কাছাকাছি। তো সলিড ভাড়া পেয়ে গেছি, কারণ গড়িয়াহাটটা তো আমার ফেভারিট জায়গা। এই সময় বলবো ফেভারিট জায়গা, কারণ হচ্ছে এই সময়টা আলাদা জিনিস। গড়িয়াহাট যে খুব একটা খারাপ জায়গা তা না, কিন্তু ওই দিক থেকে না ভাড়াটা আজকাল না, গত 3-4 মাস ধরে দেখছি যে ভাড়া ওই দিক থেকে ঠিকঠাক হয় না। এক সময় তো গড়িয়াহাট শুনলেই রকেটের মতন চলে যেতাম, আর এখন না ফেভারিট জায়গা হলেও যেতে ইচ্ছে করে না। তো এখন একবার যাচ্ছি, গিয়ে দেখি কি হয়। কারণ ওখান থেকে আগের বারে গোল পার্কের মুখ থেকে বেরোতে আমার টাইম লেগেছে 40 মিনিট, কিন্তু এখন রাত হচ্ছে, হয়তো ইনস্ট্যান্ট ভাড়া পেলেও পেতে পারি, না পেলেও পেতে পারি, যা হবে দেখা যাবে, জবি হোক দেখ লেগে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। সুন্দর একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, ভাড়াটা আমি পেয়েছি হচ্ছে এতে সোদপুর বাজারের ভেতর দিক থেকে। তো এত ভেতরে ঢোকাটা উচিত না এই বর্ষাকালে, কারণ ওখানে না জল টল জমে। তো দেখা যাক এখন কি অবস্থা হয়ে আছে।
আগে না প্রচুর জল জমত, ট্রেন পর্যন্ত রাস্তা কোনটা বোঝা যেত না, এখন তো তাও আশা করি বোঝা যাবে। তো চলো দেখা যাক, ভেতরে ঢুকি। প্যাসেঞ্জার তো ফোন নিজেই করলে এক্ষুনি, দাদা আসছেন তো, প্যাসেঞ্জারও না এক্ষুনি ভয় ভয় আছে যে একটু গাড়ি যদি না পেয়েছি গল্প শেষ, এরকম একটা ব্যাপার। তো আমাকে হচ্ছে এই গলিটা দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে সোদপুরের মোড়, এখানটায় সোদপুরের বাজার টাজার বসে কিন্তু দিনের বেলায়। আমি একটু আগে যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম না, তার ভাই পিক আপ লোকেশন ছিল সাংঘাতিক লেভেলের পিক আপ লোকেশন, মানে ওই পিক আপ লোকেশন থেকে আমার মনে হয় না পিক আপ করা উচিত। মানে এত বাজে লোকেশন, ড্রেনের মধ্যে বলছে চাকা নামিয়ে গাড়ি ঘোরাতে, বলছে ছোট ড্রেন আছে পার হবে কিছু হবে না। কিন্তু আমি জানি ছোট ড্রেন কি বড় ড্রেন বা কি ড্রেন আছে, কারণ ওখান থেকে যদি আমি গাড়ি ঢোকাই ব্যাস, গাড়ি চাকা যদি ফেসে গেছে কোনো রকম, ড্রেন দিয়ে আমরা নিজেরাও গাড়ি ঘুরিয়েছি ড্রেন দিয়ে, সেটা ম্যাটার না। কিন্তু ওই ড্রেনটা ঘোরানোর মতন ড্রেন পজিশনে ছিল না, যার কারণে আমি ওনাকে বলছি না ঘোরাবো না। আমি তো জবরদস্তি আমিও করছি, উনি বলছি ঘুরে যাবে। আমি অনেক কষ্ট করেই ঘুরিয়েছি গাড়ি, কিন্তু আমি নেমে নামালাম প্যাসেঞ্জারকে, এইমাত্র নামানোর পরে প্যাসেঞ্জারকে জাস্ট 1 স্টার রেটিং দিয়ে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এর আগেও আমি 2-3টে প্যাসেঞ্জারকে এরকমই রেটিং দিচ্ছি। আজকে মানে কাউকে ছাড়াছাড়ির সিন নেই। তো এটার পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা তোমাদের একটু শর্টসের মাধ্যমে বলবো। আর কন্টিনিউ না ভাড়া ঢুকে যাচ্ছে, মানে এটা মনে হয় ভুল ভাড়া মনে হচ্ছে নিয়ে নিচ্ছি। তো গিয়ে এক্ষুনি দেখা যাবে গেলে, সাদার্ন অ্যাভিনিউর ভেতরে ভাড়াটা আছে, মনে হচ্ছে ভুল নিয়ে নিচ্ছি। তো দেখি ভেতরে যাওয়ার পরেই বোঝা যাবে কোথাকার ভাড়া নিয়েছি না নিয়েছি। কারণ যে ভাড়াটা নিয়েছি সেটা হচ্ছে রামগড় প্রগতি সংঘ, গোস্বামী কলোনি, গাঙ্গুলি বাগান। এখান থেকে গাঙ্গুলি বাগান যাবে 5-6 কিলোমিটার রাস্তা, 240 টাকা ভাড়া নিয়েছি। তো হিউজ ভাড়া নিয়েছি, কিন্তু ভাড়া ঢুকে রাখাচ্ছে, তারপরেও না কন্টিনিউয়াসলি ভাড়া ঢুকে যাচ্ছে অ্যাপের মধ্যে। তো এটা হচ্ছে ভাই একটা ইনড্রাইভ অ্যাপের প্রবলেম, ঠিক আছে? এই অ্যাপের প্রবলেমটা ভাই কোনোদিন সলভ হবে না। আর আমি এখন যাব রামগড় প্রগতি সংঘ ক্লাব। হ্যাঁ, ক্লাব নাকি জানি না ভাই, ক্লাবটা আমি নিজেই বলে দিলাম। রামগড় প্রগতি সংঘ যাব, যেটা হচ্ছে এতে তোমার গাঙ্গুলি বাগানের কাছে। বললাম গাঙ্গুলি বাগান ভালো লোকেশন, চলেই যায়, তারপর যা হবে দেখা যাবে। তো এখন হচ্ছে গোল পার্কের মোড়ে আছি, আর এখন ওই সাদার্ন অ্যাভিনিউ ধরবো, ধরে সোজা আমি হচ্ছে চলে যাব লেক গেট দিকে। কারণ আমার যে প্যাসেঞ্জার আছে ওখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু 6 কিলোমিটার 240 টাকা ভাড়া পেয়েছি ভাই। ওহ, আজকের কি কপাল কপাল, একে বলা হয় কপালের আরেক নাম গোপাল। সলিড ভাড়া পেয়েছি ভাই, 6 কিলোমিটার থেকে 240 টাকা পাওয়া যায়, জাস্ট নেওয়া যাচ্ছে না ভাই, এত ভাড়া পাচ্ছি আজকে। আমি এখানে আসার পরে, মানে আমি আছি হচ্ছে তোমার যদি বলি গাঙ্গুলি বাগানের কাছাকাছি আছি, মানে একটু ভেতর দিকে আছি। তো গাঙ্গুলি বাগানের ভেতর দিকে আসার পরে আমার মনে হচ্ছিল যে এখান থেকে আর ট্রিপ পাবো না। হ্যাঁ, এখান থেকে আর ট্রিপ পাবো না, কারণ সত্যি কথা বলতে এখান থেকে ট্রিপ নেই বললেই চলে। যে কটা ট্রিপ দেখতে পাচ্ছি সব ভুলভাল অ্যামাউন্টের, আর এত লোয়েস্ট অ্যামাউন্ট ভাই, ওই অ্যামাউন্টে কাজ করা যায় না। তো যার কারণে হচ্ছে আমরা দেখলাম একটা ট্রিপ আছে যেটা নিয়ার অ্যাবাউট শখের বাজার কাছাকাছি যাবে, শখের বাজারের কাছাকাছি যাবে। তো ভাবলাম এই ট্রিপটাকে কমপ্লিট করে দিই, কারণ হচ্ছে এই ট্রিপটা যদি কমপ্লিট করে দিই তাহলে আমি আমার বাড়ির কাছাকাছি পৌঁছে যাবো। হ্যাঁ, এই ট্রিপটা যদি আমি কমপ্লিট করে দিই না, তাহলে আমি আমার বাড়ির কাছাকাছি পৌঁছে যাবো। এটা হচ্ছে আমার জন্য ভীষণ সুবিধা হবে আর কি, তাই জন্য চিন্তা ভাবনা করলাম এই ট্রিপটা কমপ্লিট করে দিই। তো আমি এখন হচ্ছে তোমার যদি বলি চলে এসেছি, মানে মেন রোডের কাছাকাছি চলে এসেছি আর কি। তো এখান থেকে আমি প্যাসেঞ্জারকে কোথায় নিয়ে যাবো সেটা তোমাদের বলে দিই। অ্যাকচুয়ালি আমি গড়িয়ার মুখ থেকে প্যাসেঞ্জারকে তুলবো, মানে টালিগঞ্জের দিকে যে গড়িয়া, ওই গড়িয়া প্যান্টালুন্স গড়িয়া বাজার। তো গড়িয়া বাজার থেকে প্যাসেঞ্জারকে তুলবো আর নিয়ে যাব হচ্ছে বরিশা, পূর্ব বরিশা। আমার মনে হয় বাস্কেট গ্রাউন্ডের কাছাকাছি হবে হয়তো ওনার লোকেশানটা। তো ভালো একটা ট্রিপ পেয়ে গেছি, আর ভাড়া দিচ্ছি 280 টাকা ভাড়া নিচ্ছি। অ্যাকচুয়ালি 8 কিলোমিটার যাবে, 8 কিলোমিটারের ভাড়া 240 টাকা হয়, আমি 280 টাকা নিচ্ছি, 40 টাকা বেশি নিচ্ছি। রাত দুপুরে যে আমি এত সুন্দর একটা ভাড়া পেয়েছি, এটা অনেক ভালো ব্যাপার, আমার মতো অনেক ভালো ব্যাপার। কারণ হচ্ছে এই সময় ভাই ভাড়া পাওয়াটা ভীষণ মুশকিল, এই সময় ভাড়া পাওয়াটা ভীষণ মুশকিল। এই ভাড়াটা হচ্ছে আমাকে অনেকটা দূর যেতে হচ্ছে। হ্যাঁ, আমাকে অনেকটা দূর যেতে হচ্ছে, অ্যারাউন্ড 1.8 কিলোমিটার। 1.8 কিলোমিটার মানে বুঝতে পারছো প্রায় 2 কিলোমিটার আমাকে যেতে হচ্ছে খালি গাড়ি নিয়ে। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে 30 টাকা যে কিলোমিটার, সেটা এই রাতেরবেলা একদমই পাওয়া যায় না। তো এই ট্রিপটাতে আমি পেয়ে গেছি, আমার কপাল ভালো। তো 8 কিলোমিটার রাস্তা 240 হয়, 280 নিচ্ছি, কারণ আমি 1 কিলোমিটারের মতো বেশি যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। কারণ আমি 1 কিলোমিটারে মানে 1 কিলোমিটারের মধ্যেই পিক আপ করি, তার বাইরে যাই না, সেখানে আমাকে 1.8 কিলোমিটার যেতে হচ্ছে।
1 কিলোমিটার এক্সট্রা যাচ্ছি, সেখানে 40 টাকা বেশি নিয়েছি, এনাফ, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। প্যাসেঞ্জার থেকে নিয়ে হয়তো বাড়ি চলে যাব। আর যদি ওখান থেকেও ভাড়া থাকে ভাই, ভাড়া ছেড়ে বাড়ি আসার সিন নেই। এবার থেকে পলিসি আমার পাল্টে দিয়েছি। আগে কী করতাম, ভাড়া ছেড়ে বাড়ি চলে যেতাম, যার জন্য না লাস্ট কিছুদিন ধরে আমি অনেক ভুগেছি, অনেক পয়সা টয়সা এদিক ওদিক হয়ে গেছে। তো সব পয়সাগুলোকে আমাকে তুলতে হবে, যার কারণে এখন আমি সিদ্ধান্ত করেছি যে ভাই ভাড়া যদি রাস্তায় ভর্তি থাকে, ছেড়ে বাড়ি যাওয়ার সিন নেই। একটু আগে বাড়ির দরজার সামনে দিয়ে চলে এলাম আর কি, যে সুরিয়া নিলয় কমপ্লেক্স গেছিলাম। মানে অটোটাকে দেখলে কিরম ভাবে ব্রেক মারলো, মানে উল্টো পাল্টা ভাই, কোনো ইন্ডিকেটার নেই, কিচ্ছু নেই, যখন যা ইচ্ছা মনে হলো করে দিলাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কপালে যা আছে তাই হবে আর কি। এখন দেখা যাক এই প্যাসেঞ্জারটা নামার পর আবার ট্রিপ পাই নাকি। যদি পাই তো ভাই ছাড়াছাড়ির সিন নেই, কাজ করব, প্রচুর পরিশ্রম করব, ঠিক করে রেখেছি। যত বেশি পরিশ্রম করব তত বেশি পরিশ্রমের ফল পাবো, এটাই হচ্ছে আসল ঘটনা। এখানে পুলিশগুলো ছিল, ঠিক আছে। আমি ওখানে সিগন্যালটা, ওই গাড়িটার জন্য গন্ডগোল হয়ে গেল। গাড়িটা এত টিকিট করে চালাচ্ছে। মানে রাতের বেলায় কিছু আছে না, মাতালদের ধরার জন্য পুলিশ রেডি হয়ে থাকে, ঠিকই করে পুলিশ এগুলো। আর এইসব মাতালগুলো রাতের বেলায় গাড়ি নিয়ে বেরোবে, মদ খাবে, বড় লোকের পোলাগুলো খেয়ে রাস্তার মধ্যে ক্যাজরা করবে। আমি এখন হচ্ছে একটা জায়গায় এসছি, হ্যাঁ। তো জায়গাটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল। ওই লাস্টে প্যাসেঞ্জারটাকে নামিয়েছি, এতটাই ডেঞ্জারাস জায়গায় নামিয়েছি ভাই, কি বলবো, মানে জাস্ট নিজেরই ভয় লাগছে, এরকম একটা ব্যাপার। আমি এখন বুঝতে পারছি না মানে কোন রাস্তায় যাচ্ছি, কোথায় যাচ্ছি ভাই, কিছুই মাথায় আসছে না। আমি নিজেই রাস্তা চিনতে পারছি না। নিজে বাড়ি যাচ্ছি ভাই, নিজের বাড়ি যাচ্ছি, নিজের রাস্তা চিনি না। অ্যাকচুয়ালি আমি একটা শর্টকাট নিচ্ছি, কারণ হচ্ছে ঠাকুরপুকুরের ওই দিক দিয়ে যাওয়া যাবে না। বাজারে হচ্ছে মেলা বসেছে, আর মেলাটা বাদ দিলেও এখন হচ্ছে রাত্রির 11:15 বাজে, ঠিক আছে, 11:15, মানে 11টাই ধরে নাও বাজতে যাচ্ছে, আর 15 মিনিট বাকি আছে। তো সেদিক দিয়ে যদি দেখা যায় না, এখন হচ্ছে না, মানে কি বলবো, রাতে অতটা মেলা নেই। আর আমি যেতাম হচ্ছে জেমসন সরণি দিয়ে, তাও আমার ওয়াইফ বললো যে দরকার নেই, তুমি হচ্ছে নর্মালি অন্য রাস্তা দিয়ে চলে এসো, ওই রুট নেওয়ারই দরকার নেই। তো আমি চলে এসেছি এই রাস্তাটাতে। এই রাস্তাটা কেউ চেনো? দেখো সবাই ভালো করে দেখো এই রাস্তাটা। এইটা কিন্তু একটা সময় খাল ছিল, আমি এখন আছি খালের ওপরে। হ্যাঁ, এটা একটা সময় খাল ছিল, আমি খালের ওপরে আছি। আর তোমরা কেউ কিছু দেখতে পাবে না, কারণ হচ্ছে এই রাস্তাটা পুরোপুরি অন্ধকার থাকে। প্রচুর রিস্ক নিয়ে যাচ্ছি বলতে পারো, কারণ এর আগের দিনের অভিজ্ঞতা ভীষণ খারাপ গেছিল আমার। আবার আজকের আমি এই রুটটাই ধরলাম। তবে এই খালটা বন্ধ করে দেওয়াতে আমাদের যেটা সুবিধা হয়েছে, আমি যদি মেন রোড দিয়ে যেতাম আমাকে 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হতো। আর এখান থেকে গেলে আমার 3 কিলোমিটার আমার বাড়ি, 3 কিলোমিটারে বাড়ি পৌঁছে যাবো। এটা হচ্ছে সব থেকে বড় ভালো ব্যাপার। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে গাড়ি সেকেন্ড গিয়ারে বেশি চলবে না, আর একটু মাতালদের উৎপাত আছে, রাস্তার অবস্থা ভীষণ খারাপ। তো তোমরা রাস্তা দেখলে বুঝতে পারবে, একটু গা ঝমঝম করা আর কি ব্যাপার। মানে ঘোষ ফিল হচ্ছে। ওই দেখো দূরে একটা ঘোষটা আসছে মনে হচ্ছে, এখানে ঘোষ ফিল হচ্ছে। আর একটুখানি যদি চোখের মিস হয়েছে, গাড়ির চ্যাসিসের তলায় ঠেকে যাবে আর গাড়ি আটকে যাবে, কারণ এখানে রাস্তা কমপ্লিট না, সবে তৈরি হয়েছে। আর এটা হচ্ছে খাল বোঝাই করে, খালের তলা থেকে হাই ড্রেন আছে, বিশাল বড় আকারের ড্রেন আছে, মানে যেটা হচ্ছে সমস্ত এরিয়ার জল, ইজিলি জমে থাকা জল ইজিলি টেনে নিতে পারবে পাম্পিং স্টেশনের কারণে। তো সেই জিনিসটা এখানে করা আছে। আর ভাই যে ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে ভূতের জায়গায় চলে এসেছি, এরকম মনে হচ্ছে। কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না, একটুখানি চোখ সরালেই না মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতন এরকমই রাস্তা এটা। তো চলো যেতে তোমাদেরকে কত ইনকাম করি সেটা একটু পরে বলছি, ক্যান্সারে উঠে তোমাদের বলবো, কারণ এই রাস্তায় কিছুই দেখতে পারবে না বলে লাভ নেই। এই জন্য এই জায়গাটাতে দেখছো, এই জায়গাটায় কি দেখতে পাচ্ছ তোমরা বলো? সামনে দূরে দেখো, দূরের দিকে তাকাও, ভালো করে দূরের দিকে দেখো। মানে আমার অ্যাকচুয়ালি গাড়ির আলোটা যদি বন্ধ করে দিই না, ঠিক এরকম অবস্থা। দেখো ঠিক এরকম অবস্থা, গাড়ির আলো যদি বন্ধ করে দিই, মানে যত দূরেই তাকাই না কেন অন্ধকার মনে হচ্ছে উপর দিয়ে যেন কেউ পা ঝুলিয়ে রয়েছে, এরকম মনে হচ্ছিল একটু আগে। তো তোমাদের আলো বন্ধ করে দেখালাম, আলো বন্ধ করে তো মানে কি হলো, গোপ্রো তো রাতের জন্য ক্যামেরা না, আর যে কোনো ক্যামেরাই কাজ করবে না এখানে, যা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, মানে এক কথায় ভয় লাগবে, এরকমই বাজে অন্ধকার এখানটাতে। আর অতিরিক্ত না আজকের এসিটা আমার ঠান্ডা হচ্ছে, গাড়িতে একই এসি চলছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছে, পুরো কাঁচগুলো না ঘেমে পুরো স্নান হয়ে গেছে, যার কারণে তোমরা হয়তো একটু ঘোলাটে পিকচার দেখতে পারো, কিছু করার নেই।
আমাকে মনে হচ্ছে এসি বন্ধ করতে হবে, তারপর তোমাদের সাথে কথা বলতে পারবো আর কি। তো রাস্তা দেখছে, রাস্তা দেখলে বুঝতে পারবে কি ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে? আমার এগুলো অভ্যেস হয়ে গেছে, আমার এগুলো আর ভয় টয় লাগে না। এটাই কি একটু দেখে দেখে চালাতে হয়, মানে রাস্তাটাতে তো আইডেনে কাজ হয়েছে, কোনো জায়গায় উঁচু বেশি, কোনো জায়গায় নিচু বেশি, এরকম। আমি এখন হচ্ছে না আমার এরিয়াতে চলে এসেছি, আমার এরিয়াতে চলে এসেছি। বাদিকে গেলে নারকেল বাগান ছিল, ওইটা মানে ক্যালভার্টে চলে এসেছি, বাদিকে গেলে নারকেল বাগান ছিল। তো আমি নারকেল বাগান দিয়ে বেরোলে হয়ে যেত, কিন্তু আমি ওইদিক দিয়ে বেরোবো না, কারণ ওদিকে রাস্তা ভালো না। এখান থেকে সোজা যাবো, খালপাত ধরে বেরোবো। আমি চলে এলাম খালপাড়ে, মানে ক্যান্সার হসপিটালের কাছে। হ্যাঁ, ক্যান্সার হসপিটালের কাছে চলে এসেছি। আর আজকের আমার ইনকামের কথা যদি বলি না, তোমাদের ফিউজ উড়ে যাবে। বেলা 12টায় বেরিয়ে রাত্রি 11টায় বাড়ি চলে এলাম। হ্যাঁ, এখন 10:54 বাজে, আরামসে 5 মিনিটে বাড়ি পৌঁছে যাবো। তো এখন অবধি আমি টোটাল ইনকাম করেছি মানে 12টা থেকে 11টা, মানে 11 ঘন্টা কাজ করেছি আজকে। 11 ঘন্টা কাজ করে টোটাল যে ইনকামটা করেছি না, 3,950 টাকার ব্যবসা করেছি। ও মাই গড, 3,950! তাই 4,000 টাকার ব্যবসা করেছি। অনেক দিন পর এরকম ব্যবসা করলাম। কিন্তু এই 4,000 টাকার যে আমি ব্যবসা করেছি আজকে, এই 4,000 টাকার মধ্যে কিন্তু আমি তোমাদের বলতে চাইবো, টোটালটাই কিন্তু আর কি টাকা কি বলে, মানে 30 টাকার ওপর, মানে 40 থেকে 50 টাকা কিলোমিটার নিচে প্রত্যেকটা প্যাসেঞ্জারের কাছ থেকে। টোটাল 17খানা ট্রিপ করেছি আজকের হচ্ছে সোজা রাতের দিনে 17টা ট্রিপ করে 4,000 টাকার ব্যবসা করলাম, যার মধ্যে আমার তেল পড়েছে 800 টাকা। হ্যাঁ, 800 টাকার তেল পড়েছে। 840 টাকার আমি তেল ভরেছিলাম, 40 টাকার তেল ধরো গাড়িতে আছে, 800 টাকার তেল পড়েছে, ধরো 800 টাকার তেল পড়েছে। আর কোম্পানিকে দিতে হয়েছে 385 টাকা, মানে 4,000 টাকার ব্যবসা করে কোম্পানিকে 400 দিতে হয়, মানে 8×4 1200 টাকা। 1200 টাকা বাদ দিলে থাকে 800 টাকা, থাকে 800। হ্যাঁ, ঠিকই শুনছো, 800 টাকা একদিনে ইনকাম করে নিয়ে বাড়ি ঢুকছি। এটা হচ্ছে আজকে এতদিন পর, মানে বহুদিন পর আজকে আমি ইনকামটা করলাম। আগে পার ডে 2,000 করলে আমি খুশি হয়ে যেতাম, আজকে 800 টাকা টোটাল ইনকাম করে নিয়ে বাড়ি ঢুকছি। তো বুঝতে পারছো কত ভালো ইনকাম করেছি। তো চলো তোমাদেরকে গ্যারেজে গিয়ে আমি ইনকাম করতে দেখাবো। আমি বসে আছি আমার গ্যারেজে। হ্যাঁ, গ্যারেজের মধ্যে বসে আছি, আর গাড়ির ভেতরে বসে আছি। বাইরে বেরিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই, কারণ হচ্ছে প্রচণ্ড টায়ার্ড, কারণ এখন রাত্রি 11টা বাজে। তো দেখে নাও, রাত্রি 11টা বাজে। আর ইনকামটা তোমাদের দেখিয়ে দিই, তোমরা যেটা দেখার জন্য সবসময় বসে থাকো। টোটাল ইনকাম করেছি 3,950 টাকা। এখানে ভালো করে দেখো, 3,950 টাকা মানে 4,000 টাকা, যার মধ্যে 3,564 টাকা আমার, মানে 3,600 টাকা আমার। আর কোম্পানিকে দিয়েছি 385 টাকা। দেখো এখানে, দেখো 385 টাকা। তো 3,600 টাকা আমার, যার মধ্যে 800 টাকার তেল গেছে। 3,600 টাকা থেকে 800 টাকা তেল বাদ দাও। তো 3,600 টাকা থেকে 800 টাকার তেল যদি বাদ দিই, তাহলে থাকছে হচ্ছে 800 টাকা আজকে ইনকাম করেছি। হ্যাঁ, একদিনে 11 ঘন্টা কাজ করে 800 টাকা ইনকাম করেছি। তো টাইমটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। দেখো রাত্রি 11টা বাজে, ঠিক আছে? রাত 11টার সময় আমি এই ইনকামটা করেছি। তো যথেষ্ট ভালো ইনকাম করেছি। চলে এসেছি গ্যারেজে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।